হরে কৃষ্ণ। ভীষ্মপঞ্চক ব্রত কবে শুরু হচ্ছে, এই ব্রতের মাহাত্ম্য কী রয়েছে, এই ব্রতে কোন দিন আপনারা কোন ফুল অর্পণ করবেন, কিভাবে ব্রত করবেন, কি গ্রহণ করবেন, কি বর্জনীয়, কারা কারা তর্পণ করবেন, এই ভীষ্মপঞ্চক ব্রতের বিধি কী রয়েছে, আজকের পর্বেই সমস্ত কিছু আমরা আলোচনা করতে চলেছি। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পিতামহ ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য বা সন্তুষ্ট বিধানের জন্য এই ব্রত করেছিলেন, আর এই ব্রত তিনি 5 দিন ধরে করেছিলেন বলে এই ব্রতের নাম ভীষ্মপঞ্চক ব্রত। প্রতি বছরের ক্ষেত্রে এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করা হয়ে থাকে কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত, উত্থান একাদশীর ব্রত যেদিন থেকে শুরু হয় সেই দিন থেকে এই ভীষ্মপঞ্চক ব্রত শুরু হয়ে থাকে। এবং কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি রয়েছে রাস পূর্ণিমা, সেই কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত অর্থাৎ এই 5 দিন ধরে চলে ভীষ্মপঞ্চক ব্রত। তবে বন্ধুরা, এবছর 2025 সালে ভারতবর্ষে ভীষ্মপঞ্চক ব্রত 4 দিন পালন করতে হবে, 2রা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত। যেহেতু 2রা নভেম্বর এবছর উত্থান একাদশী পড়েছে, সেক্ষেত্রে 2রা নভেম্বর একাদশী থেকে আপনাদেরকে 5ই নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করতে হবে। 2রা নভেম্বর রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার পূর্ণিমা পর্যন্ত এই ভীষ্মপঞ্চক ব্রত থাকবে। এবার প্রথমে আমরা এই ভীষ্মপঞ্চক ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম্য জেনে নেব। হরিভক্তি বিলাসে ষোড়শ বিলাসে উল্লেখ রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করা উচিত, এবং ব্রহ্মচারী ও সন্ন্যাস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ব্রত অবশ্যই পালন করা উচিত। আর যারা গৃহের ভক্তগণ রয়েছেন তারা ইচ্ছুক হলে ভগবানের প্রীতিবিধানের জন্য অবশ্যই এই ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রীতিপদ বলে এই ব্রতের আরেক নাম বিষ্ণু পঞ্চক ব্রত। এই ব্রত পালন করলে ভগবান অনেক সন্তুষ্ট লাভ করেন এবং প্রীতি লাভ করেন। শাস্ত্রে বলা হয়েছে সমস্ত ব্রতের মধ্যে চাতুর্মাস্য ব্রত শ্রেষ্ঠ, আর চাতুর্মাস্য ব্রতের মধ্যেও কার্তিক মাসের ব্রত বা দামোদর মাসের ব্রত শ্রেষ্ঠ, আর তার মধ্যেও এই ভীষ্মপঞ্চক ব্রত আরও অনেক অধিক শ্রেষ্ঠ বা ভগবানের অনেক অধিক প্রিয়। বন্ধুরা, অনেকেই রয়েছে যারা 4 মাস ব্যাপী এই চতুর্মাস্য ব্রত পালন করতে পারেননি, তাদের ক্ষেত্রে এই দামোদর মাস বা কার্তিক মাসের 1 মাস ব্রত পালন করলেই সেই সমান ফল লাভ হয়। কিন্তু আবার তার মধ্যে অনেকেই রয়েছে যারা দামোদর মাসে ব্রত ঠিকঠাক পালন করতে পারেননি বা সম্ভব হয়ে ওঠেননি, তাদের জন্য এই ভীষ্মপঞ্চক ব্রতের 5 দিন সঠিক নিয়ম মেনে পালন করলে কার্তিক মাসের বা দামোদর মাসের সমান পূর্ণ ফল লাভ হবে, কারণ এটি প্রভু বিষ্ণুর অনেক প্রিয় ব্রত বা সন্তুষ্টি ব্রত। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই ব্রত পালন করার। তবে বন্ধুরা, এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ এই সমস্ত পুরাণেই এই ব্রতের উল্লেখ রয়েছে। এই ব্রত সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগেও পালন করা হয়েছে। যারা এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করেন এবং ভগবানকে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন, তারা অন্তিমে বিষ্ণু সদন হন, তারা ভগবত ধামে গমন করতে পারেন। হরি বল। বন্ধুরা, এই হলো ভীষ্মপঞ্চক ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব কিভাবে এই ব্রত আপনারা পালন করবেন বা এই ব্রত কিভাবে পালন করতে হয়। বন্ধুরা, এই ব্রতের ক্ষেত্রে 5 দিন ভগবানকে 5টি দ্রব্য অর্পণ করতে হয়। আসুন এবার আমরা জেনে নেব কোন দিন কি অর্পণ করতে হবে। প্রথম দিন অর্থাৎ উত্থান একাদশীর দিন, যেহেতু প্রথম দিন তাই এদিন ভগবানের চরণ কমলে অর্পণ করতে হবে পদ্ম পুষ্প অর্থাৎ পদ্ম ফুল, এবং দ্বিতীয় দিন বা দ্বাদশী তিথির দিন ভগবানের উরুদেশে বা হাঁটুতে অর্পণ করতে হবে বিল্বপত্র।
কিন্তু এবছর 2025 সালে যেহেতু একাদশী ও দ্বাদশী তিথি একই সঙ্গে, সেক্ষেত্রে আপনাদের একই দিনে অর্থাৎ 2রা নভেম্বর রবিবার ভগবানের উদ্দেশ্যে ভগবানের চরণকমলে পদ্মফুল ও বিল্বপত্র অর্পণ করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা রবিবার সকাল 7 ঘটিকার পূর্বে আপনারা যদি পদ্ম ফুল ভগবানকে অর্পণ করতে পারেন সেক্ষেত্রে সর্বোত্তম। আর যদি সম্ভব নাও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো সময়ে পদ্ম ফুল ও বিল্বপত্র অর্পণ করতে পারবেন। ত্রয়োদশীতে অর্থাৎ 3রা নভেম্বর সোমবার আপনাদেরকে ভগবানের নাভি কমলে অর্পণ করতে হবে গন্ধদ্রব্য। এই গন্ধদ্রব্যের মধ্যে আপনারা চন্দন, অগুরু ও কর্পূর মিশ্রিত করে ভগবানের নাভি কমলে অর্পণ করতে পারবেন। এবার চতুর্দশীতে অর্থাৎ 4ঠা নভেম্বর মঙ্গলবার ভগবানের স্কন্ধ দেশে বিল্বপত্র ও জবা ফুল আপনাদেরকে অর্পণ করতে হবে। এবং সর্বশেষ দিনে অর্থাৎ পঞ্চম দিনে পূর্ণিমার দিনে বা রাস পূর্ণিমার দিনে আপনাদেরকে ভগবানের শিরদেশে অর্থাৎ ভগবানের মস্তকে মালতী ফুল অর্পণ করতে হবে। আপনারা যখন ভগবানকে পুষ্প অর্পণ করবেন তখন এই মন্ত্রটা জপ করতে পারেন। এষো সচন্দন গন্ধপুষ্পায় শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ বা শ্রী দামোদরায় নিবেদয়ামি নমঃ পুষ্প নিবেদন করতে পারবেন এই মন্ত্র উচ্চারণ করে। এছাড়া ভগবানকে তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন, কারণ ভগবানের তুলসীপত্র অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এই তো গেল আপনারা কিভাবে ব্রত করবেন, কি অর্পণ করবেন সেই সব বিষয়। এবার আমরা জেনে নেব এই সময় আপনারা কি আহার গ্রহণ করবেন, কি বর্জনীয় সেই সম্পর্কে। 3টি বিধিতে এই ব্রত পালন করা যায়। প্রথমটি অত্যন্ত কঠিন পথ, যেটিতে পঞ্চদ্রব্য গ্রহণ করতে হয় এবং 4 দিন বা 5 দিন এই ব্রত পালন করতে হয়। এটি অত্যন্ত কঠিন পথ, হয়তো লক্ষাধিক ভক্তের মধ্যে একজন এই ব্রত পালন করতে পারে। বন্ধুরা, এই পঞ্চগব্য হলো প্রথম দিন গোময়, দ্বিতীয় দিন গোচনা, তৃতীয় দিন দুগ্ধ, চতুর্থ দিন দধি এবং পঞ্চম দিন গোময়, গোচনা, দুধ, দধি ও ঘি মিশ্রিত করে পঞ্চগব্য তৈরি করে সেটিকে গ্রহণ করা। দ্বিতীয়টি অনেকেই পালন করতে পারে, যেটি ফলমূল গ্রহণ করে এই ব্রত পালন করতে হয়। ফলমূলের ক্ষেত্রে আপনারা যেগুলো গ্রহণ করতে পারবেন সেগুলো হলো আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, বাদাম সিদ্ধ, আপেল, কলা, নাশপাতি, আঙুর, আম, নারকেল, নারকেলের জল, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, কমলা লেবু, আমলকি, আখ, লেবু, সন্ধক লবণ ইত্যাদি আপনারা গ্রহণ করতে পারবেন। আর যা বর্জন করতে হবে, যা আপনারা গ্রহণ করতে পারবেন না, সেগুলোর মধ্যে রয়েছে দুধ, দুগ্ধজাত দ্রব্য, অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা, বেদানা, পেঁপে, শসা, তরমুজ, আতা, এই সমস্ত কিছু আপনারা গ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে বন্ধুরা যারা তৃতীয় স্তরের অর্থাৎ হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করবেন তারা খাঁটি দুধ গ্রহণ করতে পারবেন, কিন্তু যারা দ্বিতীয় স্তরের অর্থাৎ ফল গ্রহণ করে ব্রত পালন করবেন তারা দুধ বা দুগ্ধ জাতীয় জিনিস গ্রহণ করতে পারবেন না। এ কথাটা আপনারা মাথায় রাখবেন। আর তৃতীয় স্তরের যেটি রয়েছে বন্ধুরা, তৃতীয় স্তরে হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করা যায়। তবে বন্ধুরা একাদশীতে কিন্তু হবিষ্যান্ন গ্রহণ করা যাবে না। ওই দিন সম্পূর্ণ নির্জলা উপবাস বা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে হবে। হবিষ্যান্ন গ্রহণের ক্ষেত্রে একবেলা বা দুবেলা গ্রহণ করতে পারেন। একবেলা যারা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা দিনের অষ্টম প্রহরে অর্থাৎ দুপুরে বা বিকেলে হবিষ্যান্ন গ্রহণ করতে পারেন। বিকেল 3টে থেকে 4টের মধ্যে আবার সূর্যাস্তের পূর্বে আহার গ্রহণ করতে হবে। আর যারা 2 বেলা হবিষ্যান্ন গ্রহণ করবেন তারা সকালে ও বিকেলে সূর্যাস্তের পূর্বে আহার সম্পন্ন করবেন। এবার বলি বন্ধুরা, হবিষ্যান্নে আপনারা কি কি গ্রহণ করতে পারবেন, কিন্তু সেটা একাদশী ব্যতীত।
অভিসান্নে আপনারা আতপ চাল, ঘি, সন্ধক লবণ, কাঁচকলা, গম, বার্লি, আলু, ফলের ক্ষেত্রে আপেল, কলা, নাশপাতি, আঙুর, আম, নারকেল, নারকেলের জল, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, কমলা, আমলকি, আখ, লেবু, ননিযুক্ত দুধ, এগুলো আপনারা সমস্ত কিছুই গ্রহণ করতে পারবেন। এবং যা যা বর্জন করতে হবে, অর্থাৎ যা যা আপনারা গ্রহণ করতে পারবেন না একাদশী ব্যতীত, সেগুলোর মধ্যে রয়েছে মুগ ডাল, তিল তেল, বেতো শাক, সাত্ত্বিক শাক, মূলো, গাজর, শিম, বরবটি, বেগুন, মটরশুঁটি, ডাল, জিরা, তেঁতুল, অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা, বেদানা, পেঁপে, শসা, তরমুজ, আতা ইত্যাদি আপনারা গ্রহণ করতে পারবেন না। এবং যাদের পক্ষে এই কোনো স্তরেরই ব্রত পালন করা সম্ভব নয়, তারা স্বাভাবিক অন্ন প্রসাদ গ্রহণ করে বা নিরামিষ গ্রহণ করে এই ব্রত পালন করতে পারবেন। এই সময় আপনারা বন্ধুরা বেশি বেশি করে তুলসীকে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, হরিনাম সংকীর্তন করবেন, হরিনাম জপ করবেন, গীতা পাঠ করবেন, ভগবত পাঠ করবেন। এই সমস্ত কিছু আপনারা বেশি বেশি করে করতে পারেন, এই সমস্ত কিছুই আপনারা করতে পারেন। এবং পঞ্চম দিনে মানে পূর্ণিমা তিথির দিনে সন্ধ্যার পরে আপনারা পারণ সম্পন্ন করতে পারবেন বন্ধুরা। এই হলো সম্পূর্ণ ভীষ্ম পঞ্চক ব্রতের রীতি নীতি নিয়ম। আশা করি আপনারা নিষ্ঠা ভরে নিয়ম মেনে এই ব্রত পালন করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।